খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, খবর 24/7 তরফ থেকে প্রতিদিন আমরা একটা না একটা বিজ্ঞান প্রযুক্তির অত্যাধুনিক আবিষ্কারের কথা তুলে ধরি। আজই সেরকম একটি। হ্যাঁ, গবেষকরা দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ বান্ধব বর্জ্য জল চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়, যা কার্বন অর্থায়ন ব্যবহার করে প্রায় 15.6 বিলিয়ন ডলার সঞ্চয় করতে পারে এবং 40 বছরের ব্যবধানে প্রায় 30 মিলিয়ন টন CO2 সমতুল্য নির্গমন এতে হ্রাস হতে পারে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বিস্তৃত ফলাফলগুলি প্রকৃতি, যোগাযোগ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট এর প্রথম ধরনের গবেষণা হাইলাইট করা হয়েছিল। ওয়াল্টার স্কট জুনিয়র কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র এই কাজটি সবুজ অবকাঠামো এবং প্রযুক্তি সমাধানগুলিতে সুইচ করার সম্ভাব্য অর্থনৈতিক ট্রেড অফগুলি অন্বেষণ করে, যা বিদ্যমান ধূসর জল চিকিৎসা অনুশীলনের বাইরে চলে যায়। 22,000-এরও বেশি সুবিধাগুলিতে সংগৃহীত ডেটা বিল্ট অফ রিপোর্টটি ব্যাপক বেসলাইন মেট্রিক সরবরাহ করে এবং ইউটিলিটি অপারেটর এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য নির্গমন, খরচ এবং চিকিৎসার ক্ষমতা সম্পর্কে অন্বেষণ করছেন। ব্র্যান্ডন লিম কাগজের প্রথম লেখক এবং PhD সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা সহযোগী হিসাবেও কাজ করেছেন। তিনি বলছেন যে ফলাফলগুলি বর্জ্য জলের সম্ভাব্য সবুজ সমাধানগুলিকে শ্রেণীবদ্ধকরণ এবং বোঝার জন্য একটি মূল প্রাথমিক পদক্ষেপ। এই ফলাফলগুলি বালিতে একটা রেখা আঁকে, যা দেখায় যে এই স্থানটিতে সবুজ পন্থা অবলম্বন করার সম্ভাবনা কী, অর্থ সঞ্চয় এবং মোট নির্গমন হ্রাস উভয় ক্ষেত্রেই। এখন আমাদের কাছে কোন রুটগুলি উপলব্ধ রয়েছে এবং কিভাবে অর্থায়নের কৌশলগুলি জল চিকিৎসাকে কিছুটা স্থানীয় সমস্যা থেকে এবং অন্য কিছুতে উন্নীত করতে পারে, যা বাজারের প্রণোদনার মাধ্যমে বিশ্বব্যাপী সমাধান করা হয়, তা বোঝার জন্য এটি একটি প্রাথমিক বিন্দু। গবেষণাটি কলোরাডো, বোল্ডার এবং ব্রিঘাম ইয়াং ইউনিভার্সিটির অংশীদারিত্বে সম্পন্ন হয়েছিল। বিন্দু উৎস জল চিকিৎসা এবং জল দূষণের নন পয়েন্ট উৎস উভয়ের চারিপাশে অনুসন্ধান কেন্দ্র। ঐতিহ্যগত বিন্দুস্থ জল চিকিৎসা সুবিধা, যেমন সুয়ারেজ প্ল্যান্টগুলি জলকে আবার সঞ্চালনে ছেড়ে দেওয়ার আগে নাইট্রোজেন এবং ফসফরাসের মতো সমস্যাগুলিকে সরিয়ে দেয়। এই ধূসর অবকাঠামো ব্যবস্থা, এটি পরিচিত পরিবেশ সুরক্ষা সংস্থা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। যাই হোক, ভবিষ্যতে নিয়ন্ত্রণের মান কঠোর হতে পারে এবং সুযোগ সুবিধাগুলি আরও শক্তির প্রয়োজন হবে এবং পরিবর্তে আরও বেশি নির্গমন নতুন অনুমোদিত থ্রেশহোল্ডে পৌঁছানোর জন্যে লিম বলছেন বিদ্যমান সুবিধাগুলি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি ব্যবহারের 2% এবং 45 মিলিয়ন টন CO2 নির্গমনের জন্য দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রে মিষ্টি জলের দূষণের আরেকটি উল্লেখযোগ্য উৎস নন পয়েন্ট সোর্স অ্যাক্টিভিটি, যেমন কৃষি থেকে সার নদীতে প্রবেশ করে। দূষণের অন্যান্য নন পয়েন্ট উৎসগুলি দাবানল থেকে আসতে পারে, জলবায়ু পরিবর্তনের সাহায্যে বা নগর উন্নয়ন বলা যেতে পারে। লিম বলছেন যে এই ক্রমবর্ধমান উৎসগুলিকে মোকাবেলা করার জন্য আরও ধূসর অবকাঠামোগত চিকিৎসার সুবিধাগুলি তৈরি করার পরিবর্তে কাগজটি কার্বন বাজারের মাধ্যমে অর্থায়ন করা সবুজ পন্থাগুলি অন্বেষণ করে, যা একই সাথে উভয় প্রকারকে মোকাবেলা করতে পারে। আরেকটি চিকিৎসা সুবিধা নির্মাণের পরিবর্তে জলাভূমি নির্মাণ বা পুনর্ভাবে তৈরি করার মতো প্রকৃতিভিত্তিক সমাধানগুলিতে একটি সুইচ হতে পারে। তিনি বলেছিলেন এই বিকল্পগুলি 40 বছরের সময়ে দিগন্তে প্রতি বছর 4.2 মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে আলাদা করতে পারে এবং অন্যান্য পরিপূরক সুবিধা রয়েছে, যা আমাদের লক্ষ্য করা উচিত, যেমন সস্তা সামগ্রিক খরচ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।